গ্র্যান্ড মাদার বা ঠাকুমা, যাকে হিন্দিতে বলছি আমরা দাদি। এই গ্র্যান্ড মাদার বা ঠাকুমা শুধু শব্দই নয়, এক ইমোশন, এক আবেগ, একটা ভালোবাসা, একটা স্নেহ, মমতা বা অন্তরঙ্গ বন্ধুর একটা মূর্ত প্রতীক বা শব্দের নামই হচ্ছে ঠাকুমা বা গ্র্যান্ড মাদার। এই গ্র্যান্ড মাদার, আমরা দেখতে পাচ্ছি একজন গ্র্যান্ড মাদারকে। ইনি কে, কার ঠাকুমা, কি তার অবদান, সেটাই তো আজকের গল্পের বিষয়বস্তু। দেখো, গ্র্যান্ডমাদার বা ঠাকুমার কাজই হচ্ছে তার নাতি বা নাতনিদের নিয়ে গল্প করা, কাউকে কোলে নেওয়া, কাউকে হাঁটানো, কাউকে হাঁটতে শেখানো, কাউকে গল্প বলা এবং বিভিন্ন ধরনের আহ অন্তরঙ্গ বন্ধুর যা সম্পর্ক, সেটাই তো গড়ে ওঠে আমাদের ঠাকুমা বা দাদির সাথে। আমরা এবারে দেখতে পাবো খুশবন্ত সিংকে। আমরা দেখতে পাচ্ছি এই আজকের খুশবন্ত সিং নন, তিনি হচ্ছেন একটা ছোট্ট বাচ্চা ছেলে। এই যে গল্পটি খুশবন্ত সিং এর ছোটবেলাকে ঘিরে, তার দাদি বা ঠাকুমার সঙ্গে তার কি রিলেশন, কতটা ক্লোজ তারা ছিলেন এবং কিভাবে তার তার জীবনের উপরে তার ঠাকুমার কি প্রভাব, কিভাবে বিস্তার করেছিল এবং ছোটবেলা তার সঙ্গে কিভাবে কেটেছিল, তারই একটা জীবন্ত গল্প আমরা আজ দেখতে পাবো। চলো দেখি। দেখো, আমরা দেখতে পাচ্ছি একজন ঠাকুমাকে। তিনি কার ঠাকুমা? তিনি হচ্ছেন খুশবন্ত সিং এর ঠাকুমা। তার যার সঙ্গে যার সম্পর্ক মারাত্মক গভীর ছিল। আজকের গল্পটি শুধু গল্প নয় এবং অত্যন্ত বাস্তব। তার ছোটবেলায় কিভাবে তার ঠাকুমা তার জীবনে আষ্টে পৃষ্ঠে প্রত্যেকটা মুহূর্তে কিভাবে জড়িয়েছিল, সেটাই আজকে আমরা গল্পে দেখতে পাবো। দেখো, তিনি কি করতেন, যখন ছোটবেলা ছিলেন তার ঠাকুমা তাকে কি করতেন, তাকে হাতে ধরে তাকে স্কুলে নিয়ে যেতেন। শুধু স্কুলে নিয়ে যেতেন না, স্কুলে গিয়ে তাকে যখন অ্যালফাবেট বা প্রেয়ার শেখানো হতো, তখন ঠাকুমা কি করতেন, পাশে বসে থাকতেন। একটি স্কুলের পাশে ছিল এক মন্দির, সেই মন্দিরে তিনি বসতেন এবং সেখানে যে ধর্মীয় যে গ্রন্থ, সেগুলো পাঠ করতেন এবং এবং ভগবান বা দেবদেবী বা বিভিন্ন ধর্মগ্রন্থের যে বিভিন্ন পড়াগুলো বা পাঠগুলো, সেটাই আমাদের খুশবন্ত সিংকে দেওয়া হতো, যা তিনি খুব উপভোগ করতেন। শুধু স্কুলে দেওয়া নয়, স্কুলে দিয়ে আবার তিনি কি করতেন, স্কুল থেকে নিয়ে আসতেন। এই এরপরে তাকে বিভিন্নভাবে হাঁটাতেন, গল্প করতেন বিভিন্নভাবে। শুধু তাই নয়, আস্তে আস্তে তিনি কি করলেন, তার মা বাবা তার মা বাবা তার সঙ্গে আলাদা থাকতেন এবং আমাদের খুশবন্ত একসঙ্গে এক রুমে ঠাকুমার সঙ্গে থাকতেন। তাকে ঘুম থেকে জাগিয়ে তুলতেন, ভোর হয়েছে বা সকাল হয়েছে, এবারে ওঠো, স্কুলে যাও। নিশ্চয়ই আমাদের ঠাকুমা যাদের আছে, তারাও এইভাবে করেছিলেন বা এখনো কারো কারো করেন। আমাদের ঘুম থেকে ওঠাচ্ছেন, তাকে কি করতেন, আদর যত্ন করতেন, তাকে ঘাঁটাতেন, তাকে ঘোরাতেন। শুধু তাই নয়, তাকে বিভিন্ন বই পাঠ করাতেন, বিভিন্ন স্কুলের যে পাঠগুলো, সেটা তিনি বাড়িতে ঝালিয়ে দিতেন, অনেক গল্প করতেন। এবং তিনি বলতেন যে তিনি যখন ছোটবেলা ছিলেন, ইয়াং ছিলেন, অর্থাৎ খুশবন্তের ঠাকুমা যখন ইয়াং ছিলেন, অত্যন্ত সুন্দরী ছিলেন, বা অন্য লোকের মুখে যখন তিনি শুনতেন যে তার ঠাকুমা অত্যন্ত সুন্দরী এবং পরিপাটি ছিলেন, এবং শুধু তাই নয়, তিনি সধবা, অর্থাৎ তারও হাজবেন্ড ছিল, অর্থাৎ খুশবন্ত সিং এর ঠাকুরদাদা ছিলেন, যা কিন্তু খুশবন্ত সিং বিশ্বাস করতে পারতেন না। ঠাকুমা মানে, ঠাকুমা মানেই তো কি, ঠাকুমা মানেই তো হচ্ছেন একজন বয়স্কা হবেন, কোমরে হাত দিয়ে হাঁটবেন, হাতে করে মালা জপবেন, এই তো ঠাকুমা। তিনি আনস্টেডি পায়ে চলবেন। তিনি আবার এইরকম যুবক বয়সে তার আবার ইয়াং বয়স ছিল কখনো, বা তার আবার হাজবেন্ড ছিল, এটা তুমি বিশ্বাস করতে পারতেন না খুশবন্ত সিং। তার কাছে মনে হতো তার ঠাকুমাকে ঘিরে, হ্যাঁ, যে ছোটবেলা তার যে ইয়াং বয়স, সেই যে গল্পগুলো, এগুলো হচ্ছে রূপকথার গল্প, অবাস্তব, হয়তো কাল্পনিক গল্প বলেই তিনি ভাবতেন। তো এরপরে কি হলো, তিনি আস্তে আস্তে আরো বড় হতে শুরু করলেন। খুশবন্ত ছোট্ট বেবি থেকে আরো বড় হতে শুরু করলেন। তাকে বিভিন্ন ভাবে তাকে আনন্দ মজা, বিভিন্ন গল্প গুজব, তার ছোটবেলা তিনি কি কি করতেন, কিভাবে চলাফেরা করতেন, এইসব শোনাতেন। এরপরে এরপরে কি হলো, তার সম্পর্কে একটা বিরাট পরিবর্তন এলো। আর খুশবন্ত সিং এর মা বাবা শহরে চলে গেলেন। শহরে কাজের জন্যই তাদেরকে শহরে থাকতে হলো। বাড়িতে রেখে গেলেন কার সঙ্গে, তার ঠাকুমা, অর্থাৎ তার দাদির সঙ্গে তাকে রেখে গেলেন তার মা বাবা।
তার সম্পর্ক আরো ডিপ হয়ে গেল। আরো ওরা বন্ধনে যুক্ত হলো। তাকে রুটিন মতন ঘুম থেকে জাগানো, তাকে হাত মুখ ধোয়ানো, খাওয়ানো, পড়ানো, স্কুলে রেডি করানো, সমস্ত কাজ তার ঠাকুমা তাকে করিয়ে দিতেন। তিনি খুব উপভোগ করতেন। তার সম্পর্ক আরো নিবিড় হয়ে গেল। কিন্তু তার সম্পর্কের একটা পরিবর্তন, মারাত্মকভাবে পরিবর্তন এলো কবে? যেদিন খবর এলো খুশবন্ত সিং এর মা-বাবা তারা শহরে পাকাপাকিভাবে তাদের থাকবার বন্দোবস্ত করেছেন এবং স্বাভাবিকভাবে খুশবন্ত সিং এবং তার ঠাকুমাকে নিয়ে শহরে চলে গেলেন। শহরে যাবার পর তাকে একটি ইংলিশ মিডিয়াম, এই তো ইংরেজি মিডিয়াম স্কুলে তাকে ভর্তি করে দেওয়া হলো। এই যে ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করে দেওয়ানো হলো, তারপর থেকে তার সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। কিভাবে? তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেওয়ানো হলো। এরপরে সে একই কামরায় ঘুমোতো, কিন্তু কিন্তু স্কুল থেকে যখন ফিরতো, তাকে যখন তিনি জানতে চাইতেন কি পাঠ করানো হলো, কি সাবজেক্ট পড়ানো হতো, যখন তিনি জেনেছিলেন যে এই ইংলিশ মিডিয়াম স্কুলে তার মাতৃভাষা শেখানো হতো না, ইংরেজি ভাষা শেখানো হতো, ইংলিশ কালচার, ইংলিশ সংস্কৃতি, বিদেশি সংস্কৃতি শেখানো হতো এবং সেখানে বিজ্ঞান পড়ানো হতো, কেমিস্ট্রি পড়াতো, ফিজিক্স পড়ানো হতো, এই সমস্ত পড়ানো হতো। কিন্তু ভগবান বা দেবদেবী বা ধর্মীয় কোনো চর্চা বা প্রার্থনা তাকে শেখানো হতো না। তখন তিনি খুব দুঃখ পেলেন। ভাবতেই পারছিলেন না যে স্কুলে তাকে ধর্মীয় পাঠ বা দেবদেবী সম্পর্কে শেখানো হবে না। তিনি আ পা উম আ পা ওয়েস্টার্ন কালচার তাকে শেখানো হচ্ছে। এটা তাকে ভীষণভাবে ব্যথিত করল। স্বাভাবিকভাবে তাকে তার পড়াশোনায় তাকে হেল্পও করতে পারছে না। কারণ ইংরেজি মিডিয়াম তার জানা নেই বা ইংরেজি ভাষা তার জানা নেই, বিজ্ঞানও তার কাছে জানা নেই। তাই তিনি কি করলেন? আস্তে, আস্তে তার সম্পর্কের মধ্যে একটু ডিসট্যান্স বা দূরত্ব তৈরি হতে শুরু করলো। এই ইংলিশ মিডিয়াম স্কুলে সে এবারে আর স্কুলে তিনি নিয়ে যান না। স্কুলে তিনি যান কিসে? বাসে করে যান। খুশবন্ত সিং বাসে করে যান। অর্থাৎ তার ঠাকুমাকে আর স্কুলে যাওয়া বা নিয়ে আসা বা দিতে আসার কোনো প্রয়োজন হয়ে উঠল না। আস্তে, আস্তে সেই ব্যাপারটা তিনি কি করলেন? একটু কষ্ট পেলেন। একটু তিনি নিঃসঙ্গ অনুভব করতে শুরু করলেন। কারণ কারণ তার হাসব্যান্ড অর্থাৎ খুশবন্ত সিং এর দাদু যখন মারা গিয়েছেন, তখন তার নাতিই তো ছিল তার সঙ্গী সবসময়। তারপরে যখন এবারে একটু ডিসট্যান্স তৈরি হয়ে গেল, তখন ঠাকুমা ভীষণভাবে ব্যথিত হলেন। আস্তে, আস্তে তিনি নিঃসঙ্গ হতে শুরু করলেন। মনে দুঃখ পেলেন, কষ্ট পেলেন। তার কারণ মেইন কারণই হচ্ছে তার একটা ডিসট্যান্স তৈরি হওয়া। এরপরে আস্তে, আস্তে তিনি কি হলো? স্কুল থেকে ফিরে আসেন। তার নাতি অর্থাৎ খুশবন্ত সিং ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ফিরে আসে, আনন্দে আসে, ২ একটা কথা বলে। কিন্তু সেইভাবে তার সঙ্গে বিশেষভাবে তারা যে বন্ধন, সেই বন্ধনটা কিছুটা আলগা হতে শুরু করলো। এরপরে আস্তে, আস্তে স্কুলের গণ্ডি পেরিয়ে তাকে তাকে সমস্ত পাস করার পর তাকে ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি হতে হলো। এবার ইউনিভার্সিটি যখন গেল, তখন তার রুম আলাদা হয়ে গেল। তখন সে আর তার ঠাকুমার সঙ্গে ঘুমোয় না, আলাদা করে ঘুমোয়। এখন তার সঙ্গে খুব একটা তার কথাবার্তাও হয় না। আস্তে, আস্তে তিনি ঠাকুমা আরো বেশি নিঃসঙ্গ হয়ে গেলেন। তার বন্ধু-বান্ধব সব ইয়াং হয়ে গেল। তার বন্ধু-বান্ধবের সঙ্গে মেলামেশা করে। অল্প ২ একটা কথা হলো, খুব একটা কথা হয় না। তার সম্পর্ক আরো টানাপোড়েন শুরু হয়ে গেল। অর্থাৎ বিরাট একটা গ্যাপ তৈরি হয়ে গেল। ঠাকুমা তখন কি হলেন? নিঃসঙ্গ জীবন। তিনি তার চেয়ারেই বসে থাকেন। তিনি মালা জপেন। তার যা রুটিন কাজ, তিনি এবার আগের মতন গ্রামে যখন তিনি ছিলেন, গ্রামের স্কুলে নিয়ে যেতেন। তিনি কি করতেন? স্কুলে ফেরার পথে মন্দিরের সামনে যেতেন। ওখানে কতগুলো কুকুর থাকতো। সেই কুকুরগুলো কতগুলো চাপাটি বা রুটির টুকরো তিনি দিতেন, যেটাকে তিনি খুব উপভোগ করতেন। শহরে রাস্তায় সেখানে কোনো কি নেই, সেই যে কুকুর নেই। তো তিনি কি করলেন? আস্তে, আস্তে তার নিঃসঙ্গ জীবন হতে শুরু করলো। এখানে তিনি কি করেন? কতগুলো পায়রা, পায়রা বা পাখি, অসংখ্য পাখি আসে। সেই পাখিগুলোকে তিনি খেতে দেন, তাকে আদর যত্ন করেন। সেই পাখিগুলো ঠিক সন্ধ্যার আগে, আগে পাখিগুলো তার ঘাড়ে, কাঁধে, তার শরীরে বসে, বিভিন্ন জায়গায় বারান্দায় ছড়িয়ে ছিটে থাকে। তাদেরকে তিনি খাওয়ান। এই করে তিনি আনন্দ উপভোগ করেন। অর্থাৎ তার টাইম পাস করতে থাকেন। এরপরে ৫ বছর অতিবাহিত হয়ে গেল। আমাদের খুশবন্ত বিদেশে পড়াশোনা করে ও পড়াশোনা বা বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলেন। পড়াশোনা করতে যাওয়ার সময় তার ঠাকুর তিনি খুশবন্ত সিং একটু মনে, মনে একটু খারাপ পাচ্ছিলেন। কেননা আজকে আমি ঠাকুমাকে ছেড়ে ৫ বছরের জন্য বিদেশে চলে যাব। এই যে বিদেশে চলে যাব, আমার ঠাকুমা হয়তো খুব কষ্ট পাবেন, হয়তো ব্যথা পাবেন। কেননা এই বয়সে তার নাতি বা নাতনিকে ৫ বছরের জন্য দেখতে পাবেন। তা তো সহ্য করার কথা নয়। হয়তোবা তার ঠাকুমা কি হবেন? হতাশ হয়ে ভেঙে পড়বেন। কিন্তু না,
ঠাকুমা খুব স্মার্টলি তাকে স্টেশনে নিয়ে গেলেন, তার কপালে নীরবে চুম্বন করলেন এবং তাকে বিদায় দিলেন। তিনি নিঃশব্দে তাকে বিদায় দিয়ে চলে গেলেন। তিনি বিদেশে চলে গেলেন। 5 বছর বিদেশে তিনি পড়াশোনা করলেন। প্লেনে তিনি কি করলেন, এলেন নামলেন, সেখান থেকে ট্রেনে করে খুশবন্ত সিং এর যা হোম, যে সিটি, সেই সিটির যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আমাদের খুশবন্ত বাড়িতে ফিরে আসবেন। তিনি ভেবেছিলেন যে এবারে আমি 5 বছর পরে যাচ্ছি, ঠাকুমা ভীষণ আনন্দিত হবেন এবং তাকে দেখতে পাবো। 5 বছর তিনি অনেক বয়স্কা হয়ে গেছেন, আরো দুর্বল হয়ে গেছেন, কিন্তু না, তিনি 5 বছর পরে যখন নামলেন স্টেশনে, নামার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন আর এই যে ছোট নাতি, এখন দেখতে ট্রেন চলে এলো, এবার দেখতে পেলেন তার নাতি স্টেশনে চলে এসেছে। তার নাতি আর আজ আর ছোট নেই, সে বিরাট বড় সাহেব সাহেব হয়ে গিয়েছে। তার সামনে এলো, আসার সঙ্গে সঙ্গে তাকে আলিঙ্গন করে নিল, জড়িয়ে ধরলো। কিন্তু খুশবন্ত সিং তখন যেটা ভেবেছিলেন যে হয়তো তাকে অনেক বয়স্ক, অনেক থুড়থুড়ে মনে হবে, অনেক দুর্বল মনে হবে, কিন্তু না, তিনি অবাক হয়ে গেলেন দেখে যে 5 বছর তার ঠাকুমার মধ্যে তো কোনো পরিবর্তন আসেনি। তিনি যেমন ছিলেন 5 বছর আগে, তিনি তো সেরকমই আছেন। খুব একই রকম ভাবে, খুব সুন্দরভাবে তাকে রিসিভ করতে এলেন, তাকে আলিঙ্গন করে নিলেন। শুধু আলিঙ্গন করে নিলেন না, শুধু আলিঙ্গন করে নিলেন না, তিনি কি করলেন, তাকে নিয়ে এলেন। নিয়ে আসবার ওই দিন প্রথম তিনি দেখলেন, প্রথম খুশবন্ত সিং দেখতে পেলেন তার ঠাকুমা, তিনি প্রার্থনা করেননি, মালা জপছেন না। তিনি কি করেছেন, উল্টো গ্রামের কতগুলো মহিলাকে নিয়ে একটা পুরোনো একটা ড্রাম নিয়ে এসে ড্রাম বাজাতে বাজাতে আনন্দে তাকে রিসিভ করে তাকে বাড়িতে নিয়ে আসে, যেন মনে হচ্ছে যুদ্ধ জয় করে যোদ্ধারা বাড়িতে ফিরে এসেছে। সেইভাবে খুশবন্ত সিংকে তার ঠাকুমা বাড়িতে বরণ করে নিয়ে গেলেন। কিন্তু তারপর দিন তারপর দিন খবর এলো তার ঠাকুমা অসুস্থ হয়েছেন, জ্বর হয়েছে। তাকে ডাক্তার দেখানো, ডাক্তার এলেন, ডাক্তার বললেন অল্প জ্বর, অল্প কাশি আছে, ও সেরে যাবে, শীঘ্রই সেরে যাবে, সেরকম কিছু না। কিন্তু ঠাকুমা বলছেন যে না, তার এই জ্বর বা অসুখ নয়, কোনো ঔষধের প্রয়োজন নেই, তার দিন শেষ হয়ে এসেছে। তার অর্থাৎ তিনি মৃত্যু মুখের যাত্রী। কিন্তু তা কেউ বিশ্বাস করতে চাইল না। কিন্তু তার কথাকে, তার প্রেডিকশনকে বাস্তবায়িত করে তিনি কি করলেন, তিনি পরলোক গমন করলেন। তার হাত থেকে, আশার হাত থেকে মালা পড়ে গেল, মারা গেল। এই মারা যাবার পর সব সন্ধ্যার সময় তাকে নিয়ে যখন শ্মশানে, তাকে যখন তার হিন্দু ধর্ম রীতিতে তাকে যখন দেহ তার পোড়ানো হবে, ঠিক সেই মুহূর্তে তাকে কাঁধে করে নিয়ে যাবে। ওই মুহূর্তে সন্ধ্যার ঠিক আগে আগে সেই শত শত পাখি আবার ওখানে হাজির হলো। পাখিগুলো এসে পড়লো। তারা সেদিন প্রথম পাখিগুলো এসে, তারা কিচিরমিচির করছে না, কোনো আনন্দ করছে না, কোনো সাউন্ড করছে না, তারা নীরবে বসে রয়েছে। সবাই দুঃখ বোধ করলো, আজ ঠাকুমা বেঁচে নেই, এগুলো খাবার দেবে কে? তখন খুশবন্ত সিং এর মা তখন কি করলেন, তিনি কি করলেন, কতগুলো খাবার যেমন ভাবে তার ঠাকুমাকে দিতে দেখেছেন, একইভাবে কতগুলো খাবারের টুকরো সেই পাখিগুলোকে ছড়িয়ে দিলেন। কিন্তু না, পাখিগুলো নীরব থাকলো, পাখিগুলো কোনো কিচিরমিচির করলো না, এমনকি তারা একটা খাবারের টুকরো পর্যন্ত গিললো না। না খেয়ে যেন মনে হচ্ছে পাখিগুলো তার ঠাকুমাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছে। পাখিগুলো না খেয়ে উড়ে চলে গেল। ঠাকুমার দেহকে দাহ করবার জন্য নিয়ে যাওয়া হলো। তারপরের দিন লোদার যে খাবারগুলোকে ছেড়ে দেওয়া। ক্লাস 11 হর্নবিলস এর ফার্স্ট চ্যাপ্টার দ্য পোর্ট্রেট অফ আ লেডি বাই খুশবন্ত সিং এর ডিটেইলড সামারি উইথ অ্যানোটেশন। দেখো, ক্লাস 11 এর হর্নবিলস এর যে প্রথম চ্যাপ্টার দ্য পোর্ট্রেট অফ আ লেডি, খুশবন্ত সিং এর লেখা এই টেক্সটে ডিটেইলস যদি সামারি উইথ অ্যানোটেশন আমি তোমাদের সামনে আলোচনা করব, যাতে করে এই টেক্সটে প্রতিটি প্যারার, প্রতিটি সেন্টেন্স, প্রতিটি ওয়ার্ড ইংলিশ এবং বেঙ্গলি মিনিং উভয়ই যখন জানতে পারবে, তখন টেক্সট খুব ইজি হয়ে যাবে। এবং শেষে তোমরা জানো নিশ্চয়ই পরীক্ষায় লং কোশ্চেন আনসার, শর্ট আনসার, ভেরি শর্ট আনসার এবং এমসিকিউ কোশ্চেন, এবং সব শেষে এম গ্রামার আসবে টেক্সট বেসড। তো সমস্ত কোশ্চেনের আনসার তুমি খুব স্মার্টলি করতে পারবে যদি এই টেক্সটের প্রতিটি প্যারার, প্রতিটি সেন্টেন্সের প্রতিটি ওয়ার্ড
মাতৃভাষা এবং ইংলিশ মিনিং যদি তুমি বুঝতে পারো, কোনো প্রশ্নের কোনো আনসার তোমাদের সমস্যা হবে না। গেট স্টার্টেড। আমি তোমাদের আগে শুরু করে দিব সবচেয়ে ইম্পর্টেন্ট বা কঠিন কঠিন যে ওয়ার্ডগুলি আছে, এই ওয়ার্ডগুলির বেঙ্গলি মিনিং এবং ইংলিশ মিনিং, যাতে করে টেক্সটটা পড়তে গিয়ে তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেমের মুখোমুখি না হতে হয়। চলো শুরু করছি। দেখো, রিঙ্কেল মানে বলিরেখা বা কোঁচকানো রেখা। লাইনস ইন স্কিন, দেখো যখন আমরা বয়স্ক লোক দেখতে পাই, বিশেষ করে ঠাকুরদা ঠাকুমাকে, তার চোখের গোড়ায় বা মুখের মধ্যে গালে অসংখ্য দাগ, কোঁচকানো দাগ আমরা দেখতে পাই, এগুলোকে বলছে আমরা বলিরেখা, যাকে ইংলিশে বলছে রিঙ্কেল, যার মিনিং হচ্ছে লাইনস ইন স্কিন। এবার দেখো, তারপর দেখতে পাবো অ্যাবসার্ড মানে হাস্যকর, জায়গা বলছে বাংলা বলছে হাস্যকর বা অযৌক্তিক বা যুক্তিহীন, সেটাকে ইংলিশ মিনিং কি রেডিকিউলাস। স্টেল, স্টেল মানে কি বাসি খাবার বা পচা খাবার বা আগের দিনের খাবার, ইংলিশে কি বলি নো লঙ্গার ফ্রেশ। না রোজারি, রোজারি মিনস জপমালা, আমরা ঠাকুমার ঠাকুরদাদাকে দেখি না মালা জপতে, ওগুলোকে বলে রোজারি, জপমালা। ইংলিশ মিনিং কি a string of beads that are used at the fair time. নেক্সট বিড, বিড মানে কাঠ বা কাঁচের টুকরো। স্মল পিসেস অফ উড আর গ্লাস, অর্থাৎ ওই যে পুতির মালা বা কাঠের মালা, গ্লাসের মালা, যেগুলো ঠাকুরদা ঠাকুমাকে আমরা জপ করতে দেখি, সেগুলো বলছে বিড। সিরাপিং মিনস কিসির মিসির করা, টুইটার, মেক রিপিটেড সাউন্ড। ক্ল্যাপস মানে জাপটে ধরা। গ্র্যাপস টাইটলি। মাইল্ড মানে নরম, হ্যাঁ বা কোমল, ইংলিশ মিনিং কি সফট। রিসাইট মানে মুখে মুখে শোনানো বা মুখে মুখে আবৃত্তি করানো, বলানো, আর ইংলিশ মিনিং কি রিপিট লাউড। মেন্টাল পিস মানে উনানের পাশের তাক। structure of wood or marble around a fireplace. নেক্সট দেখতে পাবো কি আছে, আনডিগনিফাইড মিন্স বাংলা মিনিং কি অসম্মানজনক। ডিসরেসপেক্টফুল। হবলড মানে হোঁচট খাওয়া, ইংলিশ মিনিং কি ওয়াক ইন অ্যান আনস্টেডি ওয়ে। পকার্ট মিন্স টু নট, টু ফর্ম সামথিং ফ্রম স্মল ফোল্ড, অর্থাৎ মুখে যখন অসংখ্য বলিরেখা বা দাগ যখন ভরে যায় যে মুখটা, ওকে পকার্ট ফেজ। কোর্টিয়ার্ড মিন্স উঠোন বা আঙ্গিনা। কম্পাউন্ড। বেডলাম কি আছে, বেডলাম মানে কোলাহলপূর্ণ স্থান। আ সিন অফ আপ্রোর অ্যান্ড কনফিউশন। ভেরিটেবল মিন্স খাঁটি বা আসল বা অ্যাকচুয়াল। ফ্রিভুলাস মিন্স তুচ্ছ বা ইনসিগনিফিক্যান্ট। রিবুক মানে তিরস্কার করা বা স্কোল্ড। নেক্সট থামড, থামড মানে কি ধুম শব্দে আঘাত করা, ইংলিশ মিনিং স্ট্রাইক। স্যাগিং মানে কি পাশে ঝুলে পড়ে যাওয়া। সিঙ্ক ডিউ টু দ্য ল্যাক অফ স্ট্রেংথ। ডিলাপিডেটেড মানে ভাঙাচোরা বা ডেস্ট্রয়েড বা রুইন্ড। নেক্সট ওয়ান প্যালোর, প্যালোর মিন্স বিবর্ণ, ইংলিশ মিনিং কি পেল। টাউট মিন্স সবাচ্ছাদন বা ভেল, অর্থাৎ যখন লোক মারা যায় তখন ডেড বডিকে ঢেকে দেওয়ার জন্য একটা আচ্ছাদন ব্যবহার করা হয়, তাকে বলে ভেল। ফিউনারাল মানে অন্ত্যেষ্টিক্রিয়া, ইংলিশ মিনিং কি ক্রিমেশন। ক্রুড মানে অপরিশোধিত, আর ইংলিশ মিনিং কি র। স্ট্রেচার, স্ট্রেচার মিন্স সব দেহ বহনকারী জিনিস, অর্থাৎ যখন ডেড বডি যখন হয়, তখন লোক মারা যায়, তখন কাঁধে করে তাকে যখন নিয়ে যাওয়া হয়, সেটাকে বলা হয়। আর একটা বলা হয় কি আহ অনেক সময় এইলিং পার্সন, আ থিং ইউজড ফর ক্যারিং ডেড অর ডেড বডি অর এইলিং পার্সন বা ইল পার্সন, অর্থাৎ অসুস্থ লোককে যখন একটা যে জিনিসটা নিয়ে যাওয়া হয়, তাকে বলা হয় স্ট্রেচার। ক্রিমেটেড মানে শব দাহ করা, আম, শব দাহ করা, ইংলিশ মিনিং কি আ বডি বার্নিং টু অ্যাশেস। এই গেল সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর বেঙ্গলি মিনিং এবং ইংলিশ মিনিং। আশা করছি তোমাদের এই মিনিং গুলো একটু মুখস্থ করলে পরে বিভিন্ন ভাবে প্রশ্নের আনসার করতেও কিন্তু ভীষণভাবে হেল্প করবে। এবারে আমি আলোচনা করব detailed summary, detailed summary with annotation of the portrait of a lady. দেখো, প্রথম আমি তোমাদের চেষ্টা করছি টোটাল যে গল্পটা সেটা সংক্ষেপে কয়েকটা সেগমেন্টে, অর্থাৎ তার যে আমাদের খুশবন্ত সিং এর একদম ছোটবেলা থেকে তার হায়ার স্টাডিজ কমপ্লিট করে তার ঠাকুমার সঙ্গে টোটাল যে গল্পটা, সেটাকে কয়েকটা ভাগে আমি ভাগ করে তোমাদের আলোচনা করব, যাতে করে তোমাদের লং আনসার কোশ্চেন গুলো আছে সেগুলো আনসার করা একদম ইজি হয়ে যাবে, যদি তোমরা টোটাল জাস্ট টেক্সটটাকে আমার সাথে সাথে আমার মতন করে তোমরা খুব ইজিলি কিন্তু সেই কোশ্চেন গুলো আনসার করতে পারবে। সেই কারণে আমি কি করেছি, ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। ফার্স্ট যে স্টেপটা, সেটাকে আমি নাম দিয়েছি রিকালেকশন অফ গ্র্যান্ডমাদার ইন দ্য আইজ অফ খুশবন্ত, অর্থাৎ খুশবন্ত সিং এর চোখে তার ছোটবেলার গ্র্যান্ডমাদার, ছোটবেলা তার ঠাকুমাকে কি চোখে বা কিভাবে দেখেছে, সেটা স্মৃতিচারণা। সো লেটস গেট স্টার্টেড। দেখো,
কি বলেছেন? "The story, The Portrait of a Lady tells us the real story of the childhood days of খুশবন্ত সিং with his dear grandmother." আমি শুরুতেই বলেছিলাম খুশবন্ত সিং এই গল্পে আমাদের শেয়ার করেছেন তার ছোটবেলায় তার ঠাকুমার সঙ্গে তার যে কি আত্মিক রিলেশন সেই সম্পর্কটা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন এবং এটা শুধু গল্প নয়, এটা তার রিয়াল কাহিনী। তার জীবনে তার ঠাকুমার সঙ্গে তার কি সম্পর্ক, কতটা ইন্টিমেট, কতটা ক্লোজ ছিল সেটাকে তিনি আমাদের সামনে আলোচনা করেছেন। In this story, he speaks as how he was closely connected with his grandmother. কতটা তিনি তার সঙ্গে কানেক্ট ছিলেন বা যুক্ত ছিলেন সেটা তিনি আমাদের সামনে বলেছেন। His grandmother was an old woman. অবশ্যই ঠাকুমা মানে তো বয়স্কা, হ্যাঁ? বৃদ্ধা, তিনি ছিলেন বৃদ্ধা। Her face was marked with wrinkles. তো নরমালি কি হয় মানুষ বুড়ো হলে বয়স হয়ে গেলে দাগ, দাগ বলিরেখা দেখা যায়, কোন দাগ দেখানো যায়। তাই তার ঠাকুমা তার ব্যতিক্রমে তার মুখে অসংখ্য বলিরেখা অর্থাৎ দাগ ছিল, কোঁচকানো দাগ ছিল। It was hard to believe that she was once young and beautiful. তো লোকের মুখে যখন শোনে যে তার ঠাকুমা তো অত্যন্ত সুন্দরী ছিলেন। ছেলেবেলায় তিনি তার ছোটবেলায় তিনি খেলাধুলো করতেন। তার হাসব্যান্ড ছিল। অমুক তো এই গল্পগুলো শুনতেন। সেগুলো তার কাছে তিনি বিশ্বাস করতেন না। Even he could not believe that she had a husband as he used to see her old woman, short, fat and walk slightly bending. তিনি চোখের সামনে দেখতে পেতেন তার ঠাকুমাকে কি হয়? তিনি বয়স্কা, বেন্ট ঝুঁকে হাঁটেন, কোমরে হাত দেন, মালা জপেন, খুব দুর্বল। তো এই যে নরমালি তিনি ছোটবেলা থেকে এইভাবে তার ঠাকুমাকে দেখতে অভ্যস্ত। চোখে তার ঠাকুমা ইয়াং ছিল, তার সে এরকম ছিল, ঐরকম ছিল। এগুলো কিছুতেই তার বিশ্বাস তিনি করতে পারছিলেন না। Besides, she wore white শাড়ি, kept her one hand on her waist and she held a rosary in the another hand. তো ওই যে আগেই বলেছিলাম তিনি যেমন শর্ট ফিগার, একটু বাল্কি মোটা, তিনি ঝুলে, ঝুলে হাঁটতেন। তিনি সাদা ধুতি বা শাড়ি পরতেন এবং তার একটা হাত কোমরে রাখতেন এবং এক হাতে কি করতেন বলো? জপমালা বা মালা জপতেন। আমরা দেখি না ঠাকুরদাকে মালা জপতেন। These are what he used to say to her 20 years. হ্যাঁ? এই ধরনের কার্যকলাপেই তিনি তার ঠাকুমাকে দেখেছেন তিনি লাস্ট ২০ বছর ধরে। এই যে আমরা গল্প করলাম, রিকালেকশন অফ গ্র্যান্ডমাদার ইন দ্য আইস অফ খুশবন্ত। এই যে এইটুকু যদি তোমরা ভালো করে করতে পারো, এখানে অসংখ্য প্রশ্নের আনসার হয়। তিনি দেখতে কেমন ছিলেন? তার ছোটবেলা তিনি কেমন ছিলেন? তার দৈহিক বর্ণনা কি? তার কিভাবে কানেক্টেড ছিলেন? তিনি কোন জিনিসটা বিশ্বাস করতে পারছিলেন? তার ঠাকুমার মুখটা কেমন ছিল? তো তার কেন লোকের মুখে যখন শুনতেন যে তার ঠাকুমা বয়স্কা ছিলেন, তার চোখে কেন বিশ্বাস তিনি করছিলেন না? সমস্ত প্রশ্নের আনসার কাছে কিন্তু এটুকুর মধ্যে। একইভাবে প্রতিটি চ্যাপ্টার আলোচনা দেখো, পরবর্তী চ্যাপ্টার দেখো। দ্য পোর্ট্রেট অফ গ্র্যান্ডমাদার ইন দ্য আইজ অফ খুশবন্ত। তো এবারে গ্র্যান্ডফাদার, তো এইবার তার ঘরের মধ্যে বসার ঘরে ঠাকুরদাদার ছবি টাঙানো আছে। ওটা দেখবার পর তার চোখে তার ঠাকুরদাদাকে তিনি কিভাবে দেখতেন বা কিভাবে রিলেশন তিনি করেছেন সেটা দেখো। Khushwant Singh's grandfather's portrait was hung over a mantelpiece in the drawing room. তো তার বসার ঘরের মধ্যে তিনি কি দেখতে পেয়েছেন? বসার ঘরের মধ্যে ওয়ালের মধ্যে তার ঠাকুরদাদার ছবি ঝোলানো আছে। তিনি দেখতে পাচ্ছেন একটা তাকের উপরে। His grandfather was seen wearing big turban. তো তিনি যেহেতু পাঞ্জাবি ছিলেন, তার মাথার মধ্যে ছিল কি বলতো? বড় একটা টারবান, পাগড়ি ছিল, লুজ ফিটিং ক্লোথস। আর আগেকার দিনে জামা-কাপড় তো লুজ ছিল, ঢিলেঢালা ছিল। Having long and white beard, এবার সাদা এবং লম্বা কি বলতো? দাড়ি ছিল তার ঠাকুরদাদার। His appearance reminded that here he never had a wife and any grandchildren. তাকে দেখতে এমন মনে হচ্ছে তিনি যেন তার জন্মই হয়েছে সেরকম বয়স্ক ওইরকম বৃদ্ধ লোক। তার আবার কি তার ওয়াইফ থাকতে পারে? তার আবার কি নাতি-নাতনি থাকতে পারে? তিনি বিশ্বাসই করতেন না। It seemed to him the story of regarding his grandfather and grandmother as fictitious or imaginary. এবার তার ঠাকুরদাদা এবং ঠাকুমাকে ঘিরে যে গল্পগুলো লোকের মুখে শুনতেন, তার ঠাকুরদাদা এই ছিল, তার ঠাকুমা ওই ছিল। এই শোনার পরে তার কোনটি তার এই গল্পটা তার কাল্পনিক মনে হতো। কোনটা তার বাস্তব বলে মনে হতো না। কারণ যেহেতু তিনি কনস্ট্যান্টলি এইভাবে দেখতে অভ্যস্ত। এই প্যাসেজের মধ্যেও কিন্তু তার ঠাকুরদাদার বর্ণনাগুলি আছে। এই কোয়েশ্চেন গুলো এখানে এই রিলেটেড কোয়েশ্চেন এলে কিন্তু তোমরা ইজিলি করতে পারবে। নেক্সট চলে আসি আমরা রুটিন ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল ডিসক্রিপশন অফ গ্র্যান্ডমাদার। এবার গ্র্যান্ডমাদার তার ঠাকুমা তো তার যা নরমাল কাজ, তিনি কি কাজগুলো করতেন, তার কি রুটিন ছিল এবং তার বাহ্যিকভাবে তিনি দেখতে কেমন ছিলেন সেটা তিনি বর্ণনা করেছেন। দেখো, হিজ গ্র্যান্ডমাদার ইউজড টু ওয়াক অ্যাবাউট দ্য হাউস বাই হবলিং। তিনি কি করতেন? বাড়িতে একটু খুঁড়িয়ে হাঁটতেন। হ্যাঁ, দুর্বল তো, বয়স্ক তো, একটু দুর্বল হয়ে খুবড়িয়ে হাঁটতেন। রিডিং দ্য বিটস অফ রোজারি, হাতের মধ্যে কি সবসময় কি করতেন? জপমালা, জপমালা যে বা পুঁথিগুলো সেগুলো গুনতেন, কাউন্ট করতেন। She had locks of hair which were scattered untidily over her pale, puckered face and her lips were busy for prayer. তিনি কি করতেন? তার মুখের মধ্যে সবসময় কি ছিল? তার মুখের মধ্যে দাগ ছিল।
হ্যাঁ, তার মুখের মুখের মধ্যে সেই যে বলেছিলাম বলিরেখা, এই দাগগুলো প্রচন্ড ছিল, ভর্তি ছিল, আনটাইডি, এলোমেলো, এবং তার চুলগুলো সব এলোমেলো, একদম তার কপাল পর্যন্ত ছড়ানো ছিল, কিছুটা ফ্যাকাশে টাইপের, এবং তার লিপস সবসময় বিজি ছিল কি দিয়ে, প্রেয়ার নিয়ে, অর্থাৎ সবসময় তার ঠোঁট দুটো কম্পিত হতো কেন, সবসময় তিনি প্রার্থনা বা জপমালা গাইতেন এবং প্রার্থনা গাইতেন। হার ফেস ক্যান বি কম্পেয়ার্ড উইথ দ্য ল্যান্ডস্কেপ ইন দ্য মান্থ অফ উইন্টার। তার মুখটা সঙ্গে তিনি তুলনা করেছেন, তার মুখটা যেন কেমন দেখতে, শীতকালে শীতকালে একটা এলাকার সারফেসটা দেখতে যেমন হয়, আর মুখটা যেন সেরকমই ছিল। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যাবভ অল শি হ্যাড আ কমপ্লাসেন্ট লুকস অন হার ফেস। কিন্তু এসব ছাড়াও তার মুখে কিন্তু একটা সবসময় প্রসন্নতা, হাসি খুশি, একটা ফুর্তি, একটা যেন সন্তুষ্ট, এই একটা রূপ তার চোখে মুখে দেখা যেত। এখানে কিন্তু আমি সব তোমাদের একটা প্রশ্নের উত্তরগুলো এখানে কিন্তু রয়েছে। নেক্সট চলে আসি, কি আছে, খুশবন্টস চাইল্ডহুড ডেজ উইথ হিজ গ্র্যান্ডমাদার। এবার তার ছোটবেলা তার ঠাকুমার সঙ্গে কিভাবে কেটেছে, দেখো তিনি বলেছেন, খুশবন্ত সিং অ্যান্ড হিজ গ্র্যান্ডমাদার ওয়ার ইন্টিমেট ফ্রেন্ডস। তার ঠাকুমা এবং তার নাতি অর্থাৎ খুশবন্ত ছিলেন খুব ক্লোজ বন্ধু। টাইম পাস্ট হ্যাপিলি, তাদের ছোটবেলা খুব আনন্দে কেটেছে। আফটার সাম ডেজ খুশবন্ত's প্যারেন্টস লেফট হিম উইথ হিজ গ্র্যান্ডমাদার অ্যান্ড দে ওয়েন্ট টু লিভ ইন দ্য সিটি। কিছুদিন বাদে খুশবন্ত সিং এর মা বাবা তারা শহরে চলে যান তাদের চাকরি সূত্রে, এবং গ্রামে বা তার বাড়িতে রেখে যায় কাকে, এই খুশবন্ত সিংকে এবং খুশবন্ত সিং এর ঠাকুমাকে। দেন দেয়ার রিলেশনশিপ গট আ নিউ ডাইমেনশন। তাদের যে ঠাকুমা নাতি এবং ঠাকুমার যে সম্পর্ক, সেটা আরো নতুন মাত্রা পেল। দে স্লেপ্ট ইন দ্য সেম রুম, শি ডিড অলমোস্ট এভরিথিং ফর হিম, লাইক ওয়েকিং হিম আপ ইন দ্য মর্নিং, গেটিং রেডি ফর দ্য স্কুল, বাথিং, ড্রেসিং আপ, টেলিং স্টোরি এক্সেট্রা। এবার বাড়িতে তাকে ঘুম পাড়ানো, ঘুম থেকে ওঠানো, তাকে ফ্রেশ করানো, তাকে স্নান করে দেওয়ানো, তাকে খাওয়ানো, তাকে গল্প বলানো, তাকে স্কুলে নিয়ে যাওয়া, সমস্ত কাজগুলো তার ঠাকুমা খুব যত্ন সহকারে, খুব আদর করে তাকে করতেন খুশবন্ত সিং এর জন্য। নেক্সট আসছি আমরা, খুশবন্ত চাইল্ডহুড উইথ হিজ গ্র্যান্ডমাদার। আর একটু বলা আছে দেখো, ইন দ্য মিস্ট অফ ডুইং দিস শি ইউজ টু সেন্ট ইন প্রেয়ার হোয়াট হি হিয়ার্ড ফুল হার্টেডলি, বাট হি ডিড নট ওয়ান্ট টু লার্ন। তো যখন তাকে স্নান করাতো, তাকে খাওয়াতো, তাকে ড্রেস করাতো, তখন তার ঠাকুমা কি করতো, সবসময় ভগবানের জপমালা গাইতেন, প্রার্থনা গাইতেন। তো জোরে জোরে গাইতেন, জোরে জোরে বলতেন, যাতে করে তার নাতি শিখে যায়। কিন্তু তার নাতি অর্থাৎ খুশবন্ত সিং শুনতেন, খুব মন দিয়ে শুনতো, কিন্তু মুখস্থ করতে চাইতো না। কি বলছে, she got him ready for school and took the bundle of study materials like slate, chalk, ink pot, red pen, etc. তো এবার তাকে স্নান করিয়ে, খাওয়ানোর পরে ড্রেস পরিয়ে, তাকে যখন স্কুলে নিয়ে যাবে, তাকে স্কুলের যে ম্যাটেরিয়ালস গুলো আছে, অর্থাৎ চক, কালি, তার অন্যান্য যে স্লেট, বই বা কলম, এই সমস্ত কিছু নিতেন। হ্যাঁ, তাকে নিয়ে বান্ডিল, সব জিনিসগুলো একসঙ্গে বান্ডিল করে নাতিকে নিয়ে রওনা হতেন। Moreover, she did not forget to bring some still, হ্যাঁ, chapatis for the village dogs। এবং এসবের পরেও তিনি কিছু আগেরকার দিনের বাসি খাবার, অর্থাৎ চাপাটি বা রুটির টুকরো কতগুলো তিনি নিতেন। কেন না, ওই গ্রামের রাস্তায় কতগুলো কুকুর বা মন্দিরের গেটের সামনে কতগুলো কুকুর থাকতো, তার জন্য অপেক্ষা করতো, সেই কুকুরগুলোকে তিনি খেতে দিতেন। নেক্সট দেখো, খুশবন্ত's গ্র্যান্ডমাদার অ্যাজ এ কম্পানিয়ন ইন দ্য স্কুল। স্কুলে যখন যেতেন, সে স্কুলের সঙ্গী হয়ে উঠেছিলেন তার ঠাকুমা। কিভাবে, খুশবন্ত সিংস গ্র্যান্ডমাদার ইউজ টু গো টু স্কুল হুইচ ওয়াজ অ্যাটাচড টু আ টেম্পল। তো খুশবন্ত সিং যে স্কুলে যেত, সেই স্কুলের পাশেই ছিল এক মন্দির। when the when the priest taught him alphabet, they are singing prayers, his grandmother used to read the scriptures। তো স্কুলে যাওয়ার পরে যখন সন্ন্যাসীরা বা ইয়েরা যখন পুরোহিতরা তাকে পড়াতো, অ্যালফাবেট পড়াতো, প্রার্থনা শেখাতো, তখন কিন্তু তখন তার ঠাকুমা পাশে বসে কি করতো, স্ক্রিপ্টস আর ধর্মীয় গ্রন্থগুলো পাঠ করতেন। আফটার দ্য স্কুলিং আওয়ার, দে ওয়েন্ট ইন ফ্রন্ট অফ দ্য টেম্পল ডোর অ্যাজ সাম ডগস আর ওয়েটিং ফর হিজ গ্র্যান্ডমাদার। যখন স্কুল শেষ হয়ে যেত, তার ঠাকুমা এবং সে কি করতো, একটা মন্দিরের সামনে, গেটের সামনে আসতো, যেখানে কতগুলো কুকুর তাদের জন্য অপেক্ষা করে থাকতো। দেয়ার শি থ্রিউ সাম পিসেস অফ সাপাটাস টু দ্য ডগস। তিনি কি করতেন, ঠাকুমা কতগুলো চাপাটি, ওই যে রুটির টুকরোগুলো তাদের জন্য ছড়িয়ে ছিটিয়ে দিত কুকুরগুলোর জন্য। দিস ওয়াজ অ্যান্ড অলসো ইনক্লুডেড হার ডেইলি রুটিন। এগুলো তার প্রতিদিনকার কাজ, স্কুলে নিয়ে যাওয়া আনা, তার সঙ্গে এটাও তার সঙ্গে নিয়মিত কাজ হয়ে উঠেছিল। এবার দেখো, তার টার্নিং পয়েন্ট ইন দ্য রিলেশনশিপ উইথ গ্র্যান্ডমাদার, তাদের জীবনে একটা টার্নিং পয়েন্ট হয়ে উঠলো। কিভাবে, আফটার সাম ডেজ হিজ প্যারেন্টস সেটেলড ইন দ্য সিটি অ্যান্ড মেড অ্যান অ্যারেঞ্জমেন্টস ফর দেম টু লিভ উইথ দেম। তো এরপরে কি হলো, তার ঠাকুরদাদা এবং
আ সরি, তার মা-বাবা শহরের মধ্যে তাদের থাকবার পাকাপাকি বন্দোবস্ত করল। শুধু তাই নয়, সেই শহরে এই খুশবন্ত সিং এবং তার ঠাকুমাকেও সেই শহরে নিজের ব্যবস্থা করলেন। দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ দেয়ার রিলেশনশিপ। এটা কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। তাদের টার্নিং পয়েন্ট ছিল এটা। টার্নিং পয়েন্টটা কি? ইন দ্য সিটি দে শেয়ারড দ্য সেম রুম বাট হিজ গ্র্যান্ডমাদার ডিড নট গো টু স্কুল উইথ হিম। তো শহরে যাবার পরেও নাতি এবং ঠাকুমাকে এক ঘরেই তারা এক রুমেই তারা ঘুমোতো। কিন্তু একসঙ্গে থাকলেও স্কুলে কিন্তু তার ঠাকুমা তার সঙ্গে যেত না। হি ওয়েন্ট টু স্কুল বাই বাস। কেন এখন আর সে হেঁটে স্কুলে যায় না। সে কিসে যায়? না বাসে করে যায়। দ্য স্কুল ওয়াজ অ্যান ইংলিশ মিডিয়াম। এই স্কুলটা কিন্তু আগের মতো নয়। এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল। সো শি ডি সো শি কুড নট হেল্প ইন হিজ স্টাডি। তাই ইংলিশ মিডিয়াম, তিনি ইংলিশের কি বোঝেন? তাই তার পড়াশোনায়, তার নাতির পড়াশোনায় তিনি কোনোভাবে হেল্প করতে পারতেন না। ইভেন শি রিয়ালি টকড উইথ হিম অ্যান্ড গ্র্যাজুয়ালি ফেল্ট লনলিনেস। আস্তে, আস্তে সে ইংলিশ মিডিয়াম স্কুলে দেয়, ইংলিশ তাকে হেল্পও করতে পারে না। তারা এক ঘরে ঘুমোয় ঠিকই, কিন্তু আস্তে, আস্তে তাদের সম্পর্কের মধ্যে কিছু, কিছু দূরত্ব তৈরি হয়ে গেল। অন দ্য ওয়ে হি কুড নট সি এনি স্ট্রিট ডগ। যখন ওখানে শহরের স্কুল থেকে যখন আমাদের খুশবন্ত সিং বাড়িতে ফিরতো, সেখানে তিনি রাস্তার মধ্যে কোনো কুকুর দেখতে পেতেন না। সো হিজ গ্র্যান্ডমাদার ইউজড টু ফিড দ্য স্প্যারোস ইন দ্য কোর্টইয়ার্ড। তাই তিনি কি করতেন? বাড়ির মধ্যে উঠোনের মধ্যে কতগুলো স্প্যারো, চড়ুই পাখি বা অনেক বিভিন্ন ধরনের পাখি তারা আসতো। তাদেরকে তিনি কি করতেন? খাওয়াতেন। ইন দিস ওয়ে দে স্পেন্ড সাম ইয়ার্স। এইভাবে তাদের কয়েকটা বছর কেটে গেল। এরপরে দেখো, খুশবন্ত সিং স্কুল ইন দ্য সিটি অ্যান্ড দ্য কজ অফ গ্র্যান্ডমাদার্স ডিস্ট্রেস। এবার খুশবন্ত সিং শহরের স্কুলে যাবে এবং কিভাবে শহরের স্কুল তার কিভাবে ডিস্ট্রেসের, অর্থাৎ দুঃখের বা ব্যথার বা যন্ত্রণার কারণ, অসুখের কারণ হয়ে উঠলো আমরা দেখতে পাবো। দেখো, Kushman's grandmother performed her duties like waking up, getting ready for school to Kushman like before. আগের মতনই তাকে ঘুম থেকে উঠাতো, তার ডিউটি পালন করতো, তাকে স্কুলে পাঠিয়ে দিত। At the end of the day, when Kushman returned home from school, she wanted to know many things like subjects taught in the school, languages, culture, etc. যখন স্কুল থেকে খুশবন্ত সিং ফিরে আসতো, তখন তাকে জিজ্ঞেস করতো কি কি সাবজেক্ট পড়ানো হয়, কি কালচার শেখানো হয়। তখন যখন তিনি she became distressed, তিনি খুব হতাশ হলেন, কষ্ট পেলেন কখন? অ্যান্ড ডিসস্যাটিসফাই, অসন্তুষ্ট হলেন। কেন? when she came to know that he was taught western culture, English language, physics, chemistry, etc. যখন তিনি জানতে পারলেন ধর্মীয় চর্চার পরিবর্তে সেখানে বিজ্ঞান শেখানো হচ্ছে, কেমিস্ট্রি শেখানো হচ্ছে, পদার্থবিদ্যা শেখানো হচ্ছে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, এবং সর্বোপরি সে দেবদেবীর পরিবর্তে ওখানে ওয়েস্টার্ন কালচার যখন শেখানো হচ্ছে, তখন অত্যন্ত অসন্তুষ্ট হন। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কেন তিনি অসন্তুষ্ট? Hence she could not help in study. It was unbelievable to her that Khushband was not taught God and the scriptures. তার কাছে অবিশ্বাস্য থাকলো যে খুশবন্ত সিংকে আজ আর এখন আর ভগবান দেবদেবী সম্পর্কে শেখানো হচ্ছে না, ইন্ডিয়ান কালচার শেখানো হচ্ছে না, তাকে শেখানো হচ্ছে ওয়েস্টার্ন কালচার এবং অন্যান্য জিনিস শেখানো হচ্ছে। এতে তিনি ভীষণভাবে ডিসস্যাটিসফাইড হলেন। ইট মেড হার এক্সট্রিমলি ডিস্ট্রেস। আর এটা তাকে ভীষণভাবে অসুখী করে তুললো। নেক্সট দেখতে পাবো আমরা ব্রেকিং অফ দ্য রিলেশন বিটুইন খুশবন্ত অ্যান্ড হিজ গ্র্যান্ডমাদার। আস্তে আস্তে তাদের আমরা দেখতে পাবো এই প্যারাতে কিভাবে ঠাকুমা এবং নাতির সম্পর্ক কিভাবে ছেদ হয়ে গেল। চলো দেখছি। ইয়ার্স রোলড বাই, আরো বছর গড়িয়ে গেল। অ্যান্ড ইট ওয়াজ দ্য টাইম অফ খুশবন্ত টু গো টু ইউনিভার্সিটি। তার সময় হয়ে গেল ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে পড়বার। ন্যাচারালি খুশবন্ত ওয়াজ গিভেন সেপারেট রুম। খুশবন্ত সিংকে আলাদা রুমে ঘুমোতে দিত। এখন আর একসঙ্গে ঘুমায় না। সো আ বিগ গ্যাপ স্টার্টেড বিটুইন দেম। তাদের মধ্যে কিন্তু একটা বিরাট দূরত্ব তৈরি হতে শুরু করলো। হিজ গ্র্যান্ড মাদার অ্যাকসেপ্টেড হার লনলিনেস সাইলেন্টলি। তার আস্তে আস্তে এক নিঃসঙ্গ হয়ে পড়লেন। তার নিঃসঙ্গতা তিনি আস্তে আস্তে রিসিভ করলেন, অর্থাৎ তিনি নিঃসঙ্গতায় তিনি নীরবে গ্রহণ করলেন। আফটার লসিং হার হাজবেন্ড, শি স্পেন্ট টাইম উইথ হার গ্র্যান্ডচিলড্রেন, গ্র্যান্ডচাইল্ড। খুশবন্ত তার হাজবেন্ড মরে যাবার পর তার নাতিকে নিয়েই তিনি দিন কাটাতেন। অ্যান্ড হি ওয়াজ গট স্ন্যাপড ফ্রম হার। এবং আস্তে আস্তে সেই নাতিও তার থেকে আলাদা হয়ে গেল। টকলে তিনি কথাও বলতে বা অল্প অল্প কথা বলা শুরু করলেন, অর্থাৎ আস্তে আস্তে তিনি নিঃসঙ্গ হতে শুরু করলেন। নেক্সট, ব্রেকিং আপ দ্য রিলেশন বিটুইন খুশবন্ত অ্যান্ড হিজ গ্র্যান্ডমাদার। তার ঠাকুমা এবং নাতির মধ্যে সম্পর্ক কি হয়ে গেল? ছিঁড়ে গেল, বন্ধন চ্যুত হয়ে গেল। কিভাবে দেখি? কি আছে? ফ্রম মর্নিং টু আফটারনুন শি অনলি স্যাট অন দ্য হুইল স্পিনিং। ওই সেই মানে তার চেয়ারে বসে থাকে, টেলিং প্রেয়ার, সবসময় প্রার্থনা মালা জপে। ইন দ্য আফটারনুন শি স্পেন্ড কোয়াইট জয়ফুলি। শুধু সন্ধ্যের আগের সময়টা তিনি খুব আনন্দে কাটাতেন। কিভাবে? সে স্যাট ইন দ্য বারান্দা অ্যান্ড ফেড স্প্যারোস। বারান্দায় বসতেন, ওখানে কতগুলো পায়রা বা প্রচুর চড়ুই পাখি, অনেক বিভিন্ন পাখি আসে, তাদেরকে তিনি খাওয়াতেন। And hundreds of little birds came in the veranda and sat on her legs, shoulder and head, which she enjoyed very much.
অসংখ্য শত শত পাখি চলে আসতো বারান্দায়। বিভিন্ন যে ছড়িয়ে থাকতো, কিছু পাখি তার কাঁধে, কিছু পাখি তার হাতে বসতো এবং তিনি ভীষণভাবে আনন্দ করতেন। দ্য বার্ডস আর চিরাপিং হ্যাপিলি, পাখিগুলো ওখানে যখন আসে আনন্দে কিচিরমিচির করে। ইট ওয়াজ হার ডেইলি রুটিন। এইভাবেই তিনি তার প্রতিদিনের দিন তিনি অতিবাহিত করতে শুরু করলেন। এবার দেখতে পাবো খুশবন্ট লিভস ফর হায়ার স্টাডিজ। এবার আরো উচ্চশিক্ষার জন্য তাকে বিদেশে যেতে হলো। দেখো, when it was time to complete his higher education, Khushband tried to go abroad, decided to go abroad। যখন আরো বড় হয়ে গেল, তার ইউনিভার্সিটি কমপ্লিট, তাকে আরো উচ্চশিক্ষা নেবার তাকে বিদেশে যেতে হবে। Khushband apprehended that his this news would upset her। হয়তোবা এই খবর যখন শুনবেন তার ঠাকুমা ভীষণ দুঃখ পাবেন। বাট সারপ্রাইজিংলি হিজ গ্র্যান্ডমাদার ওভারকেম দ্য সিচুয়েশন। কিন্তু অবাক যে তার ঠাকুমা কি করলেন, দুঃখ পেলেন না বা আবেগতাড়িত হলেন না। কি করলেন, তিনি খুব মানে মারাত্মকভাবে তিনি সেই পরিস্থিতিটাকে যে সামলে নিলেন। ইভেন সে ডিড নট শো এনি সাইন অফ ইমোশন। এমনকি তিনি তার কোনো ধরনের আবেগ তিনি প্রদর্শনই করলেন না। সে কেপ্ট হার বিজি ইন রিডিং দ্য বেডস অফ রোজারি। বরং তাকে পৌঁছে দিতে গিয়ে নিজেকে তিনি গচ্ছিত রাখলেন, নিজেকে নিযুক্ত রাখলেন সেই যে জপমালা প্রার্থনা করতে করতে। সে জাস্ট সফটলি এন্ড কোয়াইটলি কিসড ইন দ্য ফরহেডস এন্ড বেড হিম গুড বাই। তার কপালে খুব নীরবে, তা খুব সফটলি তার কপালে একটু চুমু খেলো তার নাতিকে এবং তাকে আলবিদা জানিয়ে দিল। ইট ওয়াজ রিয়েলি সারপ্রাইজিং টু হিম। আর এই যে নীরবে তো আবেগ চেপে রেখে তাকে বিদায় দেবে, এটা খুশবন্দের বিশ্বাসই করতে পারলো না। তার কাছে ভীষণ সারপ্রাইজিং ফিল হলো। নেক্সট দেখতে পাবো আমরা খুশবন্স রিটার্নিং অ্যান্ড গ্র্যান্ডমাদার সেলিব্রেশন। খুশবন্ত সিং হায়ার এডুকেশন কমপ্লিট করে দেশে ফিরলেন। আফটার 5 years when Khushband returned home after completion of higher education, his grandmother received him in the railway station warmly। যেদিন ফিরে এলেন তাকে তাকে রিসিভ করবার জন্য, তাকে গ্রহণ করবার জন্য তিনি স্টেশনে চলে গেলেন এবং তাকে সাদরে উষ্ণ অভ্যর্থনা দিয়ে তাকে তিনি গ্রহণ করলেন। সে হেল্ড হিম ইন হার আর্মস। তাকে তার 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 বাহুতে জড়িয়ে নিলেন তার নাতিকে। খুশবন্ত saw everything regarding his grandmother remained the same। তিনি ভেবেছিলেন 5 বছর ঠাকুমা বয়স হয়ে যাবে, থুরথুরে হবে, দুর্বল হবে, কিন্তু না, তিনি কি দেখলেন, তারপরেও দেখলেন একই রকম রয়ে গেছে। ইভেন হি ডিড নট ফাইন্ড এনি চেঞ্জ ইন হার এজ, অ্যাটিটিউড, রুটিন এটসেট্রা। তার সমস্ত কিছু, তার হাবভাব, কথাবার্তা, এমনকি বয়সও যেন 5 বছর তার কোনো পরিবর্তন হয়নি। On that particular day she did not even pray। ওই দিন, প্রথম দিন, যেদিন তিনি প্রথম কোনো প্রার্থনা করেননি আনন্দে। In the evening she collected some women from the neighboring area, got an old drum and started singing song of the home counting coming warriors। তো সেদিন আরো গ্রামের ওই এলাকার কতগুলো মহিলাকে নিয়ে একটা পুরোনো একটা ড্রাম নিয়ে বাজাতে খুশবন্ত সিং কে রিসিভ করছেন, যেন মনে হচ্ছে যোদ্ধা যুদ্ধ থেকে ফেরত আসে, তাকে যেন তা কি করছে, তাকে ওয়েলকাম জানানো হচ্ছে। ঠিক সেইভাবে তিনি তার নাতিকে তিনি রিসিভ করছেন। শি ওয়াজ ভেরি মাচ ওয়াইল্ড এট দ্য টাইম অফ দ্য অথার্স রিটার্নিং। তিনি যখন তাকে গ্রহণ করছিলেন, তিনি তো উন্মাদ হয়ে গেলেন তার নাতিকে দেখতে পেয়ে। অনেকে তাকে শান্ত করার চেষ্টা করতেন, শান্ত হচ্ছিলেন না। তিনি মারাত্মকভাবে উন্মাদের মতো, উন্মত্তের মতন করে তিনি সেই তার নাতির ফেরার মুহূর্তটা তিনি এনজয় করছেন, যা খুশবন্ত সিং এর কাছে চোখে সারপ্রাইজিং। গ্র্যান্ডমাদার। তারপরে এলো সেই কালো দিন। আনফরচুনেটলি দ্য ভেরি নেক্সট মর্নিং হিজ গ্র্যান্ডমাদার ওয়াজ ফলেন ইল। দুর্ভাগ্যবশত পরের দিন সকালবেলা তার ঠাকুমা অসুস্থ হয়ে পড়লেন। দ্য ডক্টর ডায়াগনোসড ইট অ্যাজ মেয়ারলি এ মাইল্ড ফিভার। ডাক্তার এলেন এবং সেটা নির্বাচন করলেন একটা সামান্য জ্বর হয়েছে তার। বাট হিজ গ্র্যান্ডমাদার emphatically declared that she was going to bid goodbye, that is she was going to die। তাকে ওষুধ দেওয়ার চেষ্টা করা হলো যে সামান্য জ্বর হয়েছে, একটু জ্বর ওষুধ খেলে সেরে যাবে, কিন্তু তা না, বলেন না, তোমার কোনো ওষুধের প্রয়োজন নেই, কারণ আমার দিন শেষ হয়ে এসেছে, আমি পৃথিবী ছেড়ে চলে যাব। সাবসিকুয়েন্টলি her lips were stopped to pray। তারপরেই তার খুশবন্ত সিং এবং সবাই মিলে লক্ষ্য করলো তার ঠোঁটে যে কম্পন, প্রার্থনার কম্পন, সেটা থেমে গেল। রোজারি ফেল ফ্রম হার লাইফলেস ফিঙ্গার্স। তার নিথর প্রাণহীন আঙুল থেকে সে মালা পড়ে গেল নিচে। ইট মিন শি ডাইড পিসফুলি। তার মানে খুশবন্ত সিং ঠাকুমা আর এই পৃথিবীতে বেঁচে নেই, তিনি মারা গিয়েছেন। দেন হার মর্টাল বডি ওয়াজ কাভার্ড উইথ আ রেড ক্লথ। তারপর তার দেহটাকে একটি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো।
The cremation and the sparrows mourn for her. এই তাঁর শেষকৃত্য এবং সেই যে চড়ুই পাখি বা পাখিগুলি তাদের প্রজ্ঞাপন, the most important side, the very, very important and meaningful and very much significant side is this, that Pushpan Singh's family members had to take preparation for the customary, that is the cremation. তারপরে নরমালি আমাদের হিন্দু ধর্মাবলম্বী মতে দেহ যখন যখন লোক এই পৃথিবী ছেড়ে চলে যায়, আর এই সব দেহ অর্থাৎ মরা দেহ বা ডেড বডি সেটাকে কি হবে, পোড়ানো হবে, তার আয়োজন চলছে। জাস্ট বিফোর দ্য সানসেট, when they were to carry her mortal body, they had to stop on the way. তারপরে যখন সেই বাঁশের সেই কাঠের বা বাঁশের সেই মইয়ের মতন বানিয়ে যখন তার দেহ নিয়ে যাওয়া হবে সূর্যাস্তের ঠিক আগে আগে, জাস্ট এগিয়েছে, তার মাঝখানে তাদেরকে কি করতে হলো, পথেই তাদের উঠোনে দাঁড়িয়ে যেতে হলো। কেন, কি হয়েছে? they met a strange incident or sight. ঠিক সেই মুহূর্তে পুষ্পন সিং এবং তার পরিবারের লোকজন যা দৃশ্য দেখলো, যা অবর্ণনীয়, আনবিলিভেবল, indescribable sight which can't be described in words. They had to halt at the time of carrying the dead body of Khushban's grandmother. What did they say? To express mourn and show the last tribute to Khushban's grandmother, a lot of sparrows had surrounded her body. দেখতে পেল সেই যে উঠোন, সেই বারান্দার মধ্যে ঠিক ওই সময়ে কত শত পাখি, ওই চড়ুই পাখিগুলো সব চলে এসেছে। তারা আজ আর কিচিরমিচির করছে না, তারা আজ আর আনন্দ প্রকাশ করছে না, তারা নীরব। যেন মনে হচ্ছে ওই যে ডেড বডিটা আছে, সেই ডেড বডিকে ঘিরে পাখিগুলো পড়লো আগের মতন পড়ে। তারা no chirping sound, no any kind of expression, any kind of joy or activities. They were unnecessarily silent, as if the narrator took it as as the birds are also stunned. They are also very much shocked by the death of their beloved grandmother of Khushban Singh. যেন তারা তাদের শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতেই তারা চলে এসেছে। The cremation and the sparrows mourn for her death. They did not chirp at that moment. They kept silence, feeling sad for them. Khushban's mother offered small pieces of bread, but the birds did not take the food. পাখিগুলো নীরবে বসে আছে, কিচিরমিচির করছে না। পুষ্পন সিং এবং পরিবারের লোকজন সবাই দুঃখ করছে পাখিগুলোর জন্য, কেননা এই পাখিগুলো প্রতিদিন আসতো, আর এরপর দিন আসবে না। তাদেরকে খেতে দেবে কে, তাদেরকে খাওয়াবে কে? তারা শোকস্তব্ধ হয়ে গিয়ে পুষ্পন সিং এর মা ঘর থেকে কতগুলো ওই রুটির টুকরো, যেমন ভাবে তার ঠাকুমাকে করতে দেখেছে, ঠিক সেইভাবে তার মা তাকে কি করলো, খাবারের টুকরোগুলো ছড়িয়ে দিল। But the birds did not take the food. পাখিগুলো একটি খাবারও গ্রহণ করলো না। Instead of it, তার পরিবর্তে they flew away. কিছুক্ষণ থাকবার পর পাখিগুলো উড়ে চলে গেল। Then Khushban's grandmother's body was carried away for the cremation. আর তারপর তার ঠাকুমার ডেড বডিকে নিয়ে যাওয়া হলো শ্মশানে পোড়ানোর জন্য। After that next day, pieces of the braids were swept away. তার পরের দিন ঝাড়ুদার সেই যে খাবারের টুকরোগুলো যেগুলো দেওয়া হয়েছিল, সেই টুকরোগুলোকে ঝাড়ু দিয়ে ফেলে দেওয়া হলো। This is the story of the portrait of a lady by Khushban Singh. I have just tried my level best to give you the glimpses or the detailed summary in English and Bengali meaning that would be smart enough to make you smart to give any kind of question answers, whether it is long answer, short answer, very short, or MCQ question or any type of grammar basis on the basis of the text. Everything would be
would be turned by you smoothly, smartly and fantastically. এইভাবে প্রতিটি চ্যাপ্টার আমি তোমাদের প্রথম থেকে প্রতিটি চ্যাপ্টার আমি তোমাদের ডেসক্রাইব করব আরো লুসিড, মানে আরো সিম্পল, খুব সহজ সরল ল্যাঙ্গুয়েজে। এর পরের ক্লাস ঠিক 3 তারিখ, 3/4 অর্থাৎ এপ্রিলের 3 তারিখ সানডে 6টার সময়। টপিক কি? কোশ্চেন্স অ্যান্ড আনসার্স অফ দ্য টেক্সট দ্য পোর্ট্রেট অফ এ লেডি। যেমন টাইপের কোশ্চেন গুলো তোমাদের আসে, কি কি টাইপের কোশ্চেন আসবে, কেমন আনসার করতে হবে, কি কি গ্রামার আসবে, তার ডিটেলড আলোচনা থাকবে ঠিক পরের ক্লাসে। গুড বাই।